দূর থেকে না সমস্ত কিছুই ভালো লাগে। যাই হোক, সকালবেলা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঘরের সমস্ত টুকিটাকি কাজ সেরে এখন চললাম কিছু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে ওষুধ আনতে লাগবে, বাজার লাগবে, তার সাথে লাগবে একটু ফুল। তো যাই হোক, সেই সমস্ত কিনতেই এখন বেরিয়ে পড়লাম। এখন আর কষ্ট হয় না, বৃষ্টি পড়ুক, খুব রোদ উঠুক বা খুব ঠান্ডা পড়ুক, সব কিছু উপেক্ষা করতে শিখে গেছি। হয়তো এটা আমাকে আরও অভ্যাস তৈরি করে দেবে। আগে নির্ভরশীল ছিলাম, সব থেকে বড় নির্ভরশীল ছিলাম যার কাছে, সে হচ্ছে আমার সব থেকে প্রিয়জন, আমার স্বামী। কিন্তু সেই তো এখন বর্তমানে নেই। তাই বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যে। মা, তাহলে আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আসছি। দেখতেই পাচ্ছ বাইরে কেমন জমজমিয়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতেও আমাকে বেরোতে হবে, কারণ আমার তো কেউ করে দেওয়ার সেরকম কেউ নেই, আর আমার হাজব্যান্ডও নেই। তো সুতরাং আমাকে এই কাজগুলো সমস্ত একা একাই করতে হয়। তো এখন যেতে হবে, ওষুধ আনবো। তাই ভাবছি ছাতাটা খুলে নিই, না হলে তো যা কাদা হয়ে রয়েছে রাস্তায়। তো যাই হোক, চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। বন্ধুরা বেরিয়ে পড়লাম। দেখি রাস্তায় বেরোলে টোটো কিছু পাই কি না। দেখো রাস্তাটার অবস্থা কী হয়ে রয়েছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, একটাও টোটো নেই। অপেক্ষা করি কিছুক্ষণ। দেখো রাস্তার অবস্থা, টোটো পেলাম না, তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। অবশেষে একটা টোটো পেয়েছি, পেয়ে বাড়ির দিকে যাচ্ছি। চারদিকে রাস্তায় জলে জলাকার। বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেছি, এই যে পুরো একদম ওষুধের ডিব্বা, একটা মালা, এই সমস্ত কিছু কিনে আর টুকিটাকি জিনিসপত্র ঘরের কিনে নিয়ে আসলাম। সারাদিন অনেকে বলে যে সারাদিন নাকি ফেসবুক করছি, ভিডিও করছি, স্বামী মারা গেছে, কোনো রকম চিন্তা ভাবনা নেই। এগুলো সব থেকে বড় ভুল কথা। যার কষ্ট তার ভেতরেই থাকে। কিছুটা কাজকর্মের মধ্যে থেকে সেই জায়গাটাকে ভুলে থাকার চেষ্টা, আর কিছুই না। কেননা এখন আমার মাথার